Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার কারণ আজকে মে মাসের 11 তারিখ। গত 2-3 দিন যাবৎ পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত হচ্ছে কালবৈশাখীর জন্যে, কখনো সকালে কখনো দুপুরে বা কখনো সন্ধ্যে বা রাত্রের দিকে যে বৃষ্টিপাত হচ্ছে তাতে টেম্পারেচার অনেকটাই কমে গেছে। না হলে যেভাবে 43, 44, 45 ডিগ্রি উঠে গেছিল টেম্পারেচার, তাতে আমরা তো অস্বস্তিতে ছিলামই, গাছপালারাও ততোধিক অস্বস্তিতে ছিল। তো যাই হোক, আমাদেরও স্বস্তি এসছে কিছুটা এবং গাছপালাদেরও স্বস্তি এসেছে। আবার কিছুদিন পরে রোদ উঠলে তারা কিছুটা সহ্য করতে পারবে। টানা যেভাবে 44-45 ডিগ্রি টেম্পারেচার হচ্ছিল, তাতে ওরকম বেশি দিন হলে গাছপালা টিকিয়ে রাখা খুব কষ্ট। মাটিতে থাকলে একরকম, টবে টিকিয়ে রাখা খুব কষ্ট। তো যাই হোক, তারপরেও কি আমরা টেকাচ্ছি না? টেকাচ্ছি। সে জল দিয়ে সেভাবে ছাওয়ায় রেখে, প্রখর রোদরে না রেখে। কিন্তু পরপর এরকমভাবে কত গাছকে রাখবেন? একটা দুটো গাছ হয় আলাদা কথা, যখনই আপনার গাছের সংখ্যা বেড়ে যাবে তখন এগুলোকে এইভাবে প্রত্যেক দিন ছাওয়ায়, আবার রোদে, আবার বৃষ্টিতে জল দেওয়া ঠিক মতো সবাইকে, কারুর মাঝারি জল, কারুর বেশি জল, এগুলো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্যে বৃষ্টি এসেছে মানে গাছেদের একটা বিরাট স্বস্তি। এবং বৃষ্টির জলের মধ্যে এমন কিছু আছে যাতে আমরা তোলা জলে সেটা দিতে পারি না গাছকে। তো যাই হোক, এসব কথা থাক। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আমি যা জানি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো গিয়ে চন্দন গাছ, সাদা চন্দন এবং লাল চন্দন। সাদা চন্দন গাছটা খুবই ছোট, দেখুন লম্বায় হয়তো অনেক বড়, নিচ থেকে দেখাচ্ছি, কিন্তু মাথায় পাতা খুবই কম সংখ্যক। মাথায় পাতা খুবই কম সংখ্যক। এটা আজ নয়, বছরের ওপরে আছে আমার কাছে। 1 বছর তো বটেই, পারলে বেশি বই কম না। তো কিন্তু লাল চন্দন গাছটা আস্তে আস্তে বড় হয়েছে। নিচে দেখুন, নিচেও ডাল আছে, প্লাস ওপর দিকে দেখাচ্ছি আপনাদেরকে, গাছটা বড় হয়েছে। পুরো গাছটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, টব থেকে শুরু করে পুরো গাছটা বড় হয়েছে। এবার আসি চন্দন গাছের রক্ষণাবেক্ষণ। চন্দন গাছের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মাটি উর্বরা হতে হবে, সারযুক্ত মাটি হতে হবে। এসব তো সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং টবে জল যেন জমে না থাকে, ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকতে হবে। নিচে তার জন্য টবের কিছু পাথর কুচো দিয়ে দিলে কি হয়, টবের তলায় যে ফুটোগুলো আছে সেগুলো মাটি দিয়ে বন্ধ হয়ে যায় না, সেগুলো ক্লিয়ার থাকে। যার ফলে রাত্রে জল বৃষ্টি হলেও, ঝড় বৃষ্টি হলেও, তাতে টবের মধ্যে যে জল একাধারে বৃষ্টিতে যেটা জমে যায় সেটা আস্তে আস্তে করে নিচে দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হয়, পুরো রাত 7-8 ঘন্টা জল জমে থাকা, তারপরে সকালে আপনি যখন দেখবেন এবং তারপরে জল বের করে দেওয়া বা কাত করে ফেলে দেওয়ার কাজ করবেন, ততক্ষণে আরো কয়েক ঘন্টা। তো এই এত ঘন্টা টানা যদি জল জমে থাকে, শেকড়ের ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছি, ওয়েল ড্রেনেজ, উর্বর মাটি, সার, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু চন্দন গাছের ক্ষেত্রে যেটা আরেকটা জিনিস খুব ভালো জিনিস জানার আছে, তা সেটা হলো হোস্ট প্ল্যান্ট। হোস্ট প্ল্যান্ট কথাটা কি না, চন্দন গাছ যখনই পুঁতবেন তখন তার গোড়ায় একটা অন্য কোনো গাছ আপনাকে পুঁততে হবে, যেটাকে আমরা হোস্ট প্ল্যান্ট বলে থাকি। হোস্ট প্ল্যান্ট, অনেকে প্রাইমারি হোস্ট প্ল্যান্টও বলে। যেরকম আমি যখন এই চন্দন গাছ দুটো কিনে এনেছিলাম আজ থেকে 1 বছর আগে, লাল চন্দন এবং সাদা চন্দন, এই গাছ দুটো যখন কিনে এনেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে এই গাছের যে টবে আপনি পুঁতবেন, এই গাছটা যে টবে আপনি পুঁতবেন সেই টবে কিন্তু গাছের গোড়ায় একটা তুলসী গাছ পুঁতে দেবেন। তা আমি প্রথমে ভেবেছিলাম বুঝি কোনো ধার্মিক ব্যাপার, তুলসী গাছ, চন্দন গাছ পুজোয় লাগে, তার জন্য বুঝি একই টবে রাখার কোনো ব্যাপার আছে। না, পরবর্তীকালে আমি জানতে পারলাম এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। অনেকে হয়তো জানেন, আজকে ইন্টারনেটের যুগ, চেষ্টা করলে সবাই জানতে পারবেন। এবারে সব সময় হয়ে ওঠে না নেট থেকে এত কিছু সার্চ করার, তাই আমাদের এই চ্যানেলে আপনি এটা জানতে পেরে যাচ্ছেন এই ভিডিওটা দেখলেই। সেটা হলো
এই যে গাছটা পোতার সাথে সাথে বলেছিল আমাকে যে তুলসী গাছটার সঙ্গে পুঁততে, এবং আমি যে ভাবনাটা ধার্মিক দিকে ভেবে ফেলেছিলাম সেটা ঠিক নয়। পরবর্তীকালে জানলাম এটা হলো গিয়ে কি না, চন্দন গাছের আরেকটা জিনিস, সেটা সার, মাটি, ওয়েল ড্রেনেজ মাটি, উর্বরা মাটি, সার ছাড়াও হোস্ট প্ল্যান্ট একটা থাকতে হবে সব সময় চন্দন গাছের গোড়ায়। এবং তার জন্যই আমাকে গাছ বিক্রেতা বলেছিল অন্তত টবে গিয়ে এই গাছের সঙ্গে একটা তুলসী গাছ হলেও পুঁতে দেবেন। তো এই হোস্ট প্ল্যান্ট ব্যাপারে এবারে আপনাকে খোলসা করে বলি আপনাদেরকে। সেটা হলো, হোস্ট কথার অর্থ হচ্ছে আতিথেয়তা, অতিথি সেবা, বা হোটেলওয়ালাও লেখা আছে, হোটেলওয়ালা বা নিমন্ত্রণকর্তা। তো নিমন্ত্রণকর্তা, আতিথেয়তা, অতিথি সেবক এবং হোটেলওয়ালা, এই তিনটে কথাই আমি দেখলাম যে খুব প্রযোজ্য হয়। এমনিতেই তো আমরা জানি ইংরেজির অনেকগুলো মানে হয়, একটা ইংরেজির অনেকগুলো মানে, যেখানে যেটা উপযুক্ত হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা সেখানে প্রয়োগ করা উচিত। তো সেই হিসেবে আমি বলছি যে আমি দেখলাম তিনটেই খারাপ না। একটা হচ্ছে গিয়ে নিমন্ত্রণকর্তা, অতিথি সেবা আর হোটেলওয়ালা, তিনটেই এখানে প্রযোজ্য এই হোস্ট প্ল্যান্ট ব্যাপারটা বোঝানোর ক্ষেত্রে। তো সেটা কি না, সেটা হলো এই যে আজকে দেখছেন একই গোড়ায় আমি, এটা সাদা চন্দন গাছ, এই হাত দিচ্ছি আমি, সাদা চন্দন গাছ উপর দিকে উঠছি, এবং এই হচ্ছে আমার লাল চন্দন গাছ, এই আমি গোড়ায় হাত দিলাম, হাত দিয়ে আমি আস্তে আস্তে করে উপর দিকে উঠছি, দেখতে পাচ্ছেন। তো এই যে তারই গোড়ায় দেখুন এবারে তুলসী গাছ, আমি হাত দিয়ে উপরে উঠছি আস্তে আস্তে, দেখুন চিনতে পারছেন নিশ্চয়ই তুলসী গাছ। তো এই হোস্ট প্ল্যান্টের ব্যাপারে বলতে গিয়ে আমি বলছি যে এই যে কেন একে বলা হয় অতিথি সেবক, নিমন্ত্রণকর্তা বা হোটেলওয়ালা, সেটা হলো চন্দন গাছের একটা ব্যাপার, চন্দন গাছ নিজে মাটি থেকে খাদ্য আহরণ করতে খুব একটা সচ্ছল না, যার জন্য ওর গোড়ায় যদি অন্য কোনো গাছ পুঁতে দেওয়া হয় তাহলে সেই গাছের নরম মাংসল শিকড় থেকে, সেই গাছের নরম মাংসল শিকড় থেকে চন্দন গাছ খাদ্য আহরণ করতে সুবিধা বোধ করে। তাই জন্যে চন্দন গাছের গোড়ায় একটা নিমন্ত্রণকর্তা বা হোটেলওয়ালা, হোটেলওয়ালাদের কাজ কি, আমাদেরকে খাদ্য প্রদান করা। আমরা হোটেলে গেলাম, টাকা দিলাম, খাবার দিল, রেডিমেড খাবার খেয়ে নিলাম। ঠিক সেরকমই আজকে চন্দন গাছেরও নিজে কিনে কেটে এনে রান্নাবাড়ি করে খাওয়ার ব্যাপারে তার একটু অনীহা আছে। তাই জন্য সে চায় তার পাশে অন্য কোনো গাছ থাকলে সেই গাছ যখন খাদ্য তার শেকড় আহরণ করবে মাটি থেকে, সেই মাংসলো শেকড়ের থেকে চন্দন গাছের শেকড় খাদ্যগুলো নিয়ে নেবে। এইটা চন্দন গাছের ক্ষেত্রে মানে কি বলা যায়, চন্দন গাছের নিজের জন্য এটা খুব প্রযোজ্য। চন্দন গাছ এটা খুব ভালো পারে, নিজে মাটি থেকে খাদ্য আহরণ করতে কষ্ট হয় তার, অন্যের খাদ্য মাংসল শেকড় থেকে আহরণ করতে তার সুবিধা হয়। তাই এর গোড়ায় একটা হোস্ট প্ল্যান্ট সবসময় রাখতে হয়। আজকে টব বলে, টবে আমাদের গোড়াতেই একদম চন্দন গাছের আমাদেরকে পুঁততে বাধ্য হয়েছে তুলসী গাছ। এবং তুলসী গাছ পোতার একটা কারণ হচ্ছে, এই গাছটা আপনি চিন্তা করুন, একটা গাছ আপনি যেটা লাগাবেন সেটা যখন মারা যাবে, সে তার আগেই দেখবেন তার মঞ্জুরি হয়েছে, এবং সেই মঞ্জুরি খসে পড়ে, যেরকম এখানে দেখুন কত ছোট ছোট তুলসী গাছ আপনি দেখতে পাচ্ছেন, হয়তো ছোট ছোট তুলসী গাছ এখানে জন্মেছে। বড় গাছটা যদি কালকে মরেও যায়, সেক্ষেত্রে এই ছোট গাছগুলো থেকে যাচ্ছে, এরা আজকে তারপরে হোস্ট প্ল্যান্টের কাজ করে যাবে। আবার এরা যখন মারা যাবে তখন এদের মঞ্জুরি পড়ে দেখা যাবে আবারও ছোট ছোট গাছ তৈরি হয়েছে, তারা আবার হোস্ট প্ল্যান্টের কাজ করবে। কেন, চন্দন গাছ তো আর তুলসী গাছের মতো মারা যাবে না। তুলসী গাছে যেটা সচরাচর আমরা দেখেছি যে মঞ্জুরি হওয়ার পরেই আস্তে আস্তে তুলসী গাছ মরে যায়, শুকিয়ে যায়। তো তুলসী গাছ তো মরে যাবে, কিন্তু চন্দন গাছ তো থেকে যাবে। সেই জন্য পার্মানেন্ট একটা হোস্ট প্ল্যান্ট থাকতে হবে চন্দন গাছের গোড়ায়। আর সেটা টবের ক্ষেত্রে তুলসী গাছের জুড়ি মেলা ভার, কেন তুলসী গাছ একটা মরে গেলে আবার তলায় দেখবেন সেই টবে তার তুলসীর যে মঞ্জুরি পড়ে আবার গাছ তৈরি হয়েছে। অতএব চিরকাল আপনার চন্দন গাছও রইল টবে, এবং হোস্ট প্ল্যান্ট হিসেবে তুলসী গাছও থাকতেই থাকবে। কিন্তু যদি মাটিতে পোতেন আপনারা চন্দন গাছ, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি 3-4 ফুট দূরে হোস্ট প্ল্যান্ট, যাকে প্রাইমারি হোস্ট প্ল্যান্টও বলা হয় অনেক সময়, এই প্রাইমারি হোস্ট প্ল্যান্ট আপনাকে রাখতে হবে। 3-4 ফুট বা 5 ফুট দূরত্বে আপনাকে চন্দন গাছের থেকে দূরে একটা গাছ পুঁততে হবে, যে গাছটা কিনা হোস্ট প্ল্যান্টের কাজ করবে চন্দন গাছের জন্য। তো আজকে দুটো চন্দন গাছ, একটা সাদা চন্দন এবং একটা লাল চন্দন আপনাদেরকে দেখালাম। সাদা চন্দন গাছটার হেলথ খুব একটা ভালো না, লম্বা হয়তো হয়েছে কিন্তু হেলথ খুব একটা ভালো না। কিন্তু লাল চন্দন গাছটার হেলথ ভালো, নিচ থেকেই দেখছেন শাখা পোশাখা ছেড়েছে, এবং উপর দিকে উঠলেও দেখতে পাচ্ছেন যে শাখা পোশাখা ছড়িয়ে আস্তে আস্তে বিস্তার লাভ করছে।
এবং হেলথ খুব ভালোই আছে। তো আজকে আপনাদেরকে চন্দন গাছ সম্পর্কে যতটা পারলাম, আমার যতটুকু জানা ছিল, হোস্ট প্ল্যান্ট, মাটি, কিভাবে বছরের পর বছর আপনার কাছে এটা রাখবেন। হ্যাঁ, যদি অতিরিক্ত বড় হয়ে যায় কোনোদিন গাছ, সেক্ষেত্রে আপনারা, যেটা সব গাছের জন্যই প্রযোজ্য, টবের থেকে মাটির চাকাটা বের করবেন, নিচ থেকে কিছু মাটি গাছ ধরে এরকম যখনই টান দেবেন গরমকালে, দেখবেন যে মাটি চারদিক থেকে ছেড়ে, টব ছেড়ে উঠে আসছে। তো সেই সময় যেটা করতে হয়, মাটি নিচের দিক থেকে, টবে তোলার পরে এটা নিচের দিক থেকে কিছু মাটি যদি আপনি ফেলে দেন, তারপর নতুন মাটি দিয়ে আবার এটা বসান। পুরো মাটি যদি ছাড়িয়ে দেন তাহলে কিন্তু শেকড়ের গা থেকে সব মাটি ছেড়ে গেলে গাছ মারা যেতে পারে। সেজন্য সব মাটি ছাড়াতে হবে না, সাইডের দিক থেকে কিছু কিছু মাটি, তলার দিক থেকে কিছু কিছু মাটি যদি ফেলে দিয়ে টব থেকে তুলে আবার নতুন মাটি দিয়ে, সেটা অবশ্যই ভার্মি কম্পোস্ট দিয়ে করবেন, কারণ একটু তো সারযুক্ত মাটি দরকার। কারণ এই 1.5-2 বছর 3 বছর যাই বলুন একটা টবে থেকে, সেই টবে মাটির মধ্যে সার জাতীয় জিনিসটা আর নেই বলেই ধরা যেতে পারে। কারণ যা ছিল খনিজ পদার্থ, সেটা তো গাছ নিজের খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করে ফেলেছে। তো সেই জন্য আপনি একটুখানি ভার্মি কম্পোস্ট বা এই জাতীয় সারটার মাটি দিয়ে আবার নতুন করে টবে বসে দেবেন, আবার 3-4 বছর থাকবে। তো কেননা গাছ বড় হওয়ার সাথে সাথে টব আপনাকে একটু বড় দিতে হবে, না হলে গাছের খাদ্য জোগাড় করতে কষ্ট হবে। গাছ বড় হয়ে গেছে, খাদ্য বেশি লাগবে, অথচ মাটি গোড়ায় কম, তাও আবার সেই মাটি 3-4 বছরের পুরনো, তাতে খাদ্য নেই, খনিজ পদার্থ গাছ খেয়ে নিয়েছে। তো সেই জন্য 3-4 বছর পরে একবার তুলে মাটি পাল্টে দেওয়া, সেটা জবা গাছ হোক বা যা কিছু টবে গাছ আছে প্রত্যেকের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তো যাই হোক, আপাতত আজকে ভিডিওটা এখানেই রাখলাম। হোস্ট প্ল্যান্টটিকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এবং আশা করি হোস্ট প্ল্যান্ট নিয়ে যা বলেছি তাতে আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও আপনাদের বুঝতে কোনো কষ্ট থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।